ভাবি, তুমি তো খুব সুন্দর। ভাইয়া তো সেই একটা জিনিস পেয়েছে, তুমি তো সেই একটা জিনিস। আর তুমি তোমার রূপ এইভাবে ঢেকে রাখো? আগে জানলে তো তোমার সঙ্গে আমি প্রেম করতাম, আর এখনো তো করা যায়। ছি তুহিন, তুমি এসব কি বলছো? তুমি তো আমার দিকে খারাপ নজর দিয়ে তাকিয়েছো। এতে তোমার আর আমার দুইজনেরই গুনাহ হয়েছে। আর তুমি কিছু না বলে এভাবে আমার রুমে আসো কেন? আরে ভাবি, আমি তোমার দেবর, বাইরের তো কোনো পুরুষ না। আর তোমাকে দেখলে গুনাহ হবে কেন? আর নিজের ভাবির কাছে আসলে সমস্যা কি? ছি, তুমি এসব কি বলছো? ভাবির কাছে আসবে মানে? আর তুমি যা করলে আর যা বললে, এতে তুমি আমার সারা জীবনের ইবাদত সব নষ্ট করে দিলে। আমাকে আমার স্বামীর কাছে অপবিত্র করে দিলে। আর তুমি যেভাবে আমাকে নিয়ে কথা বলেছো, তাতে আমি তোমার কাছে লালসায় পরিণত হয়েছি, যা একজন নারীর কাছে পাপ। তুমি যাও এখান থেকে। ভাবি, আমি বুঝলাম না, আমি কি তোমার পর যে তুমি আমার সঙ্গে এমন করলে? দেখো মা, ভাবি একটু বেশি বেশি করছে। কেন, কি হয়েছে? আমি তার দেবর, তার সাথে মজা করবো, তাতে নাকি তার সমস্যা। আজ আমি তার চেহারা দেখে তাকে বলেছি ভাবি তো অনেক সুন্দর, তাতে নাকি আমি তার দিকে খারাপ নজরে তাকিয়ে গুনাহের কাজ করে ফেলেছি। নিজের ভাবির সাথে একটু মজাও করতে পারবো না? বৌমা পর্দা করে বাবা, যে যেটা পছন্দ করে না সেটা না করাই ভালো বাবা। মা, তাই বলে কি ভাবি আমাকে খারাপ চরিত্রের বলবে? আমার চরিত্র কি খারাপ? বৌমা এদিকে এসো তো। মা, আমাকে ডাকলেন, কিছু বলবেন? তুই নে চরিত্র খারাপ, একথা তুমি কেন বলেছো? মা, সে আমার দেবর, আমাকে দেখা বা আমার চেহারা নিয়ে কোনো কথা বলা তার তো জায়েজ না। কিন্তু আজ সে হুট করে আমার রুমে গিয়ে আমাকে দেখে অন্যরকম কথা বলেছে, যেটা গুনাহ। কি বলেছে তুহিন? ভাইয়া, আমি তেমন কিছু বলিনি, আমি শুধু বলেছি ভাবি তো অনেক সুন্দর। সে আমাকে বলেছে ভাইয়া সেই একটা জিনিস পেয়েছে, ভাবি তো হেভি জিনিস। আগে জানলে আমি তো প্রেম করতাম, আর এখনো তো করা যায়। আম্মা, এই কথাগুলো কি কোনো ভালো চরিত্রের ছেলে বলতে পারে? এগুলো বলে কি সে নিজেকে আর আমাকে গুনাহগার করেনি? সে আমার চেহারা দেখে লালসা প্রকাশ করেছে। কি রে তুহিন, তুই তোর ভাবিকে এসব কথা বলেছিস? ভাইয়া, আমি ভাবিকে দেখে আবেগে এসব কথাগুলো বলে ফেলেছি। তুই তো সত্যি অন্যায় করেছিস। একটা মেয়েকে দেখে অন্য কোনো পুরুষ যখন আকৃষ্ট হয়, তখন তো সেটা অবশ্যই গুনাহের কাজ। তুই আমার ভাই হলেও তুই তোর ভাবির কাছে পরপুরুষ। কারণ একটা মেয়ের কাছে তার আপন বাবা আর ভাই এবং বিয়ের পরে স্বামী ছাড়া সব পুরুষই পরপুরুষ। আর তুই যে কথাগুলো বলেছিস সেগুলো তো সত্যিই খুব নাজায়েজ কথা। হ্যাঁ তুই তোর ভাবিকে এসব কথা বলে ঠিক করিসনি। তুই আমার ছেলে বলে আমি প্রশ্রয় দেবো না। তুই তোর ভাবির কাছে ক্ষমা চা আর আল্লাহর কাছে তোবা কর। আর কোনোদিন তোর ভাবির সাথে এমন কিছু করবে না, আর কোনো মেয়ের সাথে এরম করবি না। ঠিক আছে মা। ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আমি তোমাকে দেখে যা বলেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। আর আমি কথা দিচ্ছি, আজ থেকে সব মেয়েকে আমি সম্মান দিয়ে কথা বলবো। ঠিক আছে ভাই, আল্লাহ তোমাকে মাফ করুক। আর একটা কথা জেনে রেখো, একজন পর্দাশীল স্ত্রী একজন পুরুষের কাছে দুনিয়াতেই তার জান্নাত। তুমিও